নমস্কার। ভিডিওটা করলাম অনেক দুঃখর সাথে। সেটা হচ্ছে আজকে আমি কমিউনিটিতে একটা শুভ বিজয়ার পোস্ট দিয়েছিলাম। সেখানে লিখেছিলাম যে প্রথমে লিখেছিলাম যে সকল অবলা দেবশিশুদের আমার প্রণাম জানাই, এবং একটা ব্যানার মতো করে দিয়েছিলাম আমারই ছবি দিয়ে। তো সেই ছবিটাকে আমি সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মে আছি, এফবি থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ সব জায়গাতে আমি ওটা দিয়েছি। তো কেউ খুব আনন্দ পেয়ে আমাকে লিখেছে, যে হোয়াটসঅ্যাপ করেছে যে এটা খুব ভালো লাগলো, ভীষণ ভালো করেছো। আবার কয়েকজন লিখেছে যে তোমার এই প্রণামটা নিতে পারলাম না, তোর এই প্রণামটা নিতে পারলাম না। তখন আমি বললাম যে কেন? বলছে যে না, গুরুজনদের প্রণাম জানানোর আগে তুই কুকুর বিড়াল নিয়ে থাকিস, খুব ভালো কথা, কিন্তু কুকুর বিড়ালকে প্রণাম জানাবি, গুরুজনদের আগে তাদের কথা লিখবি, এইরকম প্রণাম দেওয়ার হলে কাউকে দিস না। আমি বলতে চাই, আমি সত্যি ক্ষমা প্রার্থী তাদের কাছে। পরবর্তী বছর থেকে আমি যদি বেঁচে থাকি, তাদের আমি কোনোদিনই আর প্রণাম জানাবো না। আমার একটাই বক্তব্য যে কেন কুকুর বিড়ালদের নিয়ে তোমরা এরকম করো? ওরা কি পাকা ধানে মই দেয় তোমাদের সকলে? ওরা তো অবলা, সত্যিই তো ওরা ঈশ্বর। আর আমি সারাটা বছর, সারাটা জীবন যাদের ভালোবাসায় কাটাই, যারা আমাকে ভালোবেসে আগলে রাখে, তাদের তো আমি প্রণাম আগে জানাবই। কারণ মানুষের থেকে তো আমি অনেক ছুরি, অনেক বিশ্বাসঘাতকতা পেয়েছি, ওদের থেকে তো আমি বিশ্বাসঘাতকতা পাইনি। ভালোবাসা ছাড়া ওরা আর কিছুই দেয় না। ওদের কাছে যদি কখনো ভালোবাসার দরকার হয়, ওদের কাছে আসলে ওরা উপচে ভালোবাসা দেয়। আর আমার মনে হয় যে আমি ঈশ্বরের চরণে প্রণাম করা, ওদের চরণে প্রণাম করা, দুটোই আমার কাছে একই জিনিস। তো যাই হোক, মানুষ মাত্রেই তাদের এক একটা মতামত থাকবে, এক একটা থাকবে। আপনাদেরকে আমি আর পরবর্তী বছর থেকে প্রণাম জানাবো না, মাথায় থাকবে। ভালো থাকুন, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, আপনারা সুস্থ থাকুন। আর কি বলুন তো, আসলে আপনিও সঠিক, আমিও সঠিক, তফাৎ দৃষ্টিকোণে। আর দৃষ্টিকোণটা সবার সৎ বা শুভ দেওয়ার মতো আশীর্বাদ তো ঈশ্বর সবাইকে করে না। আমরা ঈশ্বরের পছন্দ করা লোক। ঈশ্বরের পছন্দ মানুষ হতে গেলে একটা ব্যাপার লাগে, সেটা আপনারা বুঝবেন না। টাটা, শুভ বিজয়া সবাইকে।